এ বান্দা জাইনা রাইখো, দুনিয়ার আদালতই শেষ না, আরো একটা আদালত আমার আছে। বলেন তো ওই আদালতের বিচারক কে হবেন? আল্লাহ। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার আদালতই শেষ আদালত না, আরো একখানে আদালত আছে আমি আল্লাহর। ওই আদালতে কিন্তু আদলের সাথেই বিচার হবে, ইনসাফের সাথেই বিচার হবে। কারো উপরে জুলুম করা হবে না, কারো উপরে অত্যাচার করা হবে না। সেই দিন এক কাপ চায়ের বিনিময়ে বিচার করবে না। সেই দিন পাক পাঞ্জাতন যারে বলা হয় ফাস আউলিয়া, মানে টাকার এক মুঠ দিয়া যে টাকা দাও, এই টাকা দিয়া বিচার বদলিবে না। সেই দিন কোনো কিছুর বিনিময়ে বিচার থেকে বাঁচা সম্ভব না। সেই দিন যদি বাঁচতে চাও, দুনিয়াতে তিনটা কাজ বেশি বেশি কইরা লও, তিনটা কাজ থেকে বাইচা লও, তিনটা থেকে নিজেরে বাঁচায়া লও, তিনটা কাজ নিজের কাছে প্রতিষ্ঠিত কইরা লও। আমি আল্লাহ তোমারে জানায়া দিলাম, জিন্দিগির গুনাহ মাফ কইরা দিমু তো দিমুই, মরার পরে কবরটারই জান্নাত বানায়া দিমু। এ বান্দা ইহসান প্রতিষ্ঠা করবা, ইহসান। নিজের মিজাজ, নিজের জবান, নিজের আখলাক, নিজের চরিত্র যেটা বলা হয়, এইগুলিরে সুন্দর বানায় নিবা। এ বান্দা যায় না রাইখো, মানুষ তো তারই কয় যার কলবটা সুন্দর হয়, মানুষ তো তারই কয় যার কলবটা সুন্দর হয়। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। যার আত্মাটা পবিত্র আল্লাহ তারে মানুষ বলে, যার আত্মা পবিত্র নাই আমার আল্লাহর কাছে ওইটারে মানুষ বলা যায় না। আল্লাহর কাছে তারে মানুষ বলা যায় না। যার আত্মাটা যত সুন্দর হয় আল্লাহর কাছে তবে ততটাই দামি হয়। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের, বুঝতে অসুবিধা হয়, লম্বা জার্নিং তো, কিছু করার নাই, পরে ফাউন্ডেশন ঠিক থাকে না। আল্লাহ আমরা সবাইরে মাফ করো, কবুল করো, বলে আমিন। আল্লাহ তাআলা জানায় দেয়, কাদ আফলাহা মান যাক্কাহা, সফল কাম হবে তারাই যাদের আত্মাটা পবিত্র। আপনার আমার নবী কয়, মায়ের নবী কয়, জানো ওই মানুষগুলির আত্মা সুন্দর হবে যে মানুষগুলির আখলাক সুন্দর হবে। আত্মা কেমনে সুন্দর হবে? বলে যে কলবের মাঝে, যে আত্মাটার মাঝে ঈমান নামক দৌলত থাকবে। ঈমান, যে কলবের নূর, ঈমানের নূরটা ঝলমল করবে, ঈমান ভালো থাকবে, ঈমানের নূর ভালো থাকবে। ওই কলবওয়ালা মানুষটার দাম আল্লাহর কাছে বেশি। যেই মানুষটার ঈমান ভালো থাকবে তার দাম। ঈমান কেমনে ভালো থাকবে? আল্লাহ বলে যার আখলাক যত ভালো হবে, আপনার আমার নবী বলে যার আখলাক, যার চরিত্র যত ভালো হবে, ওই মানুষটার ঈমান তত ভালো হবে। যে মানুষটার ঈমান যত ভালো হবে তার কলবটা তত পবিত্র হবে, নূরায় নূরান্বিত হবে। যার কলবটা যত সুন্দর হবে আল্লাহ বলে ওই মানুষটায় জান্নাতের মর্যাদা তত বেশি পাবে। আমরা সমাজের অবস্থা, আপনারা না, আবার বাংলাদেশের, আপনারা সুনামগঞ্জ না, যার টাকা যত বেশি আছে তার সম্মান তত বেশি আছে। আমরা গ্রামের কথা, যার বেশি লাডি আছে তার বেশি হাওয়ার আছে। আমরা এলাকার ভাষা কিন্তু পাওয়ার কইতে পারে না, হাওয়ার। এগুলো আমার গ্রামের ভাষা আর কি। নেত্রকোনা মদন আমার বাড়ি। আমার আব্বারে একদিন ফোন দিয়ে কইছে, আব্বু বাবা সুনামগঞ্জে আছি, ভালো বড় বড় ফান পাইছি, আনতাম। আব্বা কই ফান কিতা?
আব্বা বেটা ছোটবেলা থেকে ফান খাওয়াটা ফান চিনে না। এক পর্যায়ে কইছে আব্বা হান পাইছি কইতে লইয়া বলে আমাদের এলাকার বাসা আর কি, আপনি যদি সারা জীবন কোন ভাই 5 টিহা দে 5 টিহা বুঝতো না, হ্যাঁ 5টা টেহা দে বেটা বুঝা লাগব। তাহলে এদের বাসা কি যার যত লাড়ি আছে তার তত হাওয়ার আছে, বুঝছেন না? আর লাড়ি নাই হাওয়ার নাই, যার যত টাকা আছে তার তত হাওয়ার আছে, যার টাকা নাই তার পাওয়ার নাই। আল্লাহ বলে যার ইমান যত সুন্দর আছে তার দাম তত বেশি আমি আল্লাহর কাছে আছে। আল্লাহর নবী বলে লা ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহর নবী জানায় দেয় আল্লাহ তাআলার কাছে সুরতের এবং সম্পদের দাম নাই। আল্লাহ তাআলার কাছে একজন মানুষ কত সুন্দর এটার দাম আল্লাহর কাছে নাই। আল্লাহ তাআলার কাছে মানুষের সম্পদের কোনো দাম নাই, আল্লাহর কাছে মানুষের বডির কোনো দাম নাই, মানুষের সৌন্দর্যতার কোনো দাম আল্লাহর কাছে নাই। কোটি কোটি টাকার মালিক আছে, এই টাকার দাম আল্লাহর কাছে নাই। হাজার চিল্লানি দিলে 50টা 100টা 1000টা লাঠি বের হবে, এই ক্ষমতা বা এই হাওয়ার বা এই পাওয়ারের দাম আল্লাহর কাছে নাই। আল্লাহ তাআলাও জানায় দেয়, আপনার আমার নবী বলে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ তাআলার কাছে সুরতের কোনো দাম নাই, সিরতের দাম সিরতের। আল্লাহর কাছে সম্পদের কোনো দাম নাই, আল্লাহর কাছে আমলের দাম আছে আমলের। রহমাতুল লিল আলামিন জানায় দেয় যেই মানুষটার সিরত যত সুন্দর হবে সুরত দরকার নাই, সিরত সুন্দর হলে ওই মানুষটা জান্নাতি, সুরত সুন্দর হইলে জান্নাতি নবী বলে নাই। আল্লাহ তাআলা জানায় দেয় যে মানুষটার কলবটা যত পবিত্র হবে তার দাম। কেমনে কলব পবিত্র বলে যার আখলাক যত সুন্দর তার ঈমান তত সুন্দর, যার চরিত্র যত সুন্দর তার ঈমান তত সুন্দর, যার ঈমান যত সুন্দর তার কলবটা তত সুন্দর, যার কলবটা যত সুন্দর আল্লাহর কাছে মর্যাদা তত বেশি। আল্লাহ তাআলার নবী বলে আখলাক অর্জন করো, চরিত্র অর্জন করো। বান্দা এই জবান দিয়া কাউকে কষ্ট দিবি না। এই যে জবানটা আছে 2টা ঠোঁট, এই ঠোঁটের মাধ্যখানে যে জবানটা আছে জিহ্বা, এই জিহ্বা দিয়া কাউকে কোনো ধরনের কষ্ট দিবা না। কেন জানো রে বান্দা, এই জবান দিয়া মানুষরে কষ্ট দিলে এই কষ্টটা বলতে পারে না। একটা তরবারি দিয়ে আঘাত দিলে কোনো এক সময় দাগটা মুছে যায়, কথা দিয়ে আঘাত দিলে জনম জনম পরেও কথাটা সামনে দাঁড়ায় যায়। আপনার আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, এ আমার উম্মত, আমার চরিত্র, আমার মিজাজ, আমার চলাফেরা, আমার লেনদেন, আমার ব্যবহার, আমার কথার দিকে তাকাও। আল্লাহ আমারে খুলুকে আজিম বানায় পাঠাইছে, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। আমার মতো হতে পারো না তো আমার পরের স্তর খুলুকে কারিম অর্জন করো। এইটাও পারো না তো খুলুকে হাসান অর্জন করো। এ বান্দা, চরিত্রটারে দামি বানায় লও, ব্যবহারটারে উত্তম বানায় লও। ব্যবহারটা সুন্দর হলে সবার অন্তরে তোমার স্থান। ব্যবহার সুন্দর নাই, তোমারে অন্তর দিয়ে কেউ বালা পায় না। দেখেন, ব্যবহার সুন্দর না হলে সামনে সামনে সেলুট দিব, কিন্তু আড়ালে এটা মতন খাড়া সারও আছে। আপনার আমার নবীর চরিত্র কত সুন্দর জানেন ভাই? সিরাতের কিতাবের মাঝে উল্লেখ করা হয়, খাইবরের যুদ্ধ কাজ চলমান, খাইবরের যুদ্ধের কাজ চলমান, চলবে, যুদ্ধ শুরু হবে। জঙ্গে খাইবারের কাজ চলমান, যেই মাঠে জঙ্গে খাইবার চলবে ওই মাঠের মাঝে একজন
ছাগল রাখাল মাঠে ছাগল চড়াইতেছে। ছাগল রাখালের গা থেকে লেদা এবং সেনার দুর্গন্ধ বাহির হচ্ছে। কন্ত লেদা আর সেনা দুটা জমজমের পানির চাইতে আরো পবিত্র না? বুঝুন না? সেনা আর লেদা দুটা জমজমের পানির চাইতে আরো পবিত্র না নাফাক? কন্যা সেনা আর লেদা ফাঁক না নাফাক? আমরা যখন আসতে কইছিলেন মনে করছিলাম হাসাই পবিত্র, ওহন দেয়া যান না, ঠিক ওই নাফাক। এগুলি কিন্তু দুর্গন্ধ মারাত্মক। সিরাতের কিতাবের মাঝে উল্লেখ করা হয় ওই রাখালটা বড় কালো, একদম কুচকুচে কালো যাকে বলা হয়। তার চেহারাটা আদার রাতের চাইতে আরো কালো। সারাদিন বকরির রাখালগিরি করে, ছাগলের রাখালগিরি করে। তার শরীর থেকে সেনা এবং লেদার দুর্গন্ধ বাহির হচ্ছে। ওই রাখালটা জঙ্গে খাইবারে যারা কাজ করতেছে সাহাবায়ে কেরাম তাদেরকে ডাক দিয়ে কয়, তোমরা কারা? তোমাদেরকে তো কোনোদিন দেখি নাই, তোমরা কারা? তোমরা কে? নবীর সাহাবাদের ব্যবহারও তো নবীর মতোই। সাহাবায়ে কেরাম জবাব দে, এরে রাখাল ভাই, আমরা হলাম মুহাম্মদের লোক। বলেন না সুবহানাল্লাহ। আর বাংলাদেশেও কিছু আছে পেশাব শিল্পীর লোক, আপনারা সুনামগঞ্জ না, বাংলাদেশও আছে। কিছু আছে মাইজবান্ডারির লোক, কিছু আছে আটরশির লোক, কিছু আছে দেওয়ানবাগির লোক, আর কিছু আছে কাফের কাদিয়ানির লোক, আর কিছু আছে আউল বাউলের নাম দিয়া পেশাব শিল্পীর লোক। আমাদেরকে যদি আল্লাহ কবুল করে ঈমান নিয়ে থাকতে পারি, হাসরের ময়দানে ফেরেশতারা আমাদেরকে ডাক দিয়ে বলবে, তোমরা কারা? আমরা সেই দিন জবাব দিব, আমরা হলাম মুহাম্মদের লোক। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মুহাম্মদের লোক হিসাবে কবুল করে না। সাহাবায়ে কেরাম জবাব দেয়, আমাদেরকে চিনো না? আমরা হলাম দুই জাহানের সরদারের লোক, আমরা হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক। রাখালটা জানায় দেয়, তোমাদের মুহাম্মদ কি? কে? কি? বলে, আমাদের মুহাম্মদ হলো আল্লাহর পরে যার স্থান, তিনি হলেন মুহাম্মদ। শেষ নবী যিনি, তিনি হলেন মুহাম্মদ। তিনি হলেন দুই জাহানের সরদার। সত্যি দুই জাহানের সরদার? কহ, আচ্ছা তোমার নবী কই? নবী কই? ওই যে গিয়া দেখো তাবু আছে, তাবুর ভিতরে নবী বসা আছে। সিরাতের কিতাবের মাঝে উল্লেখ করা হয় ওই রাখালটা তাবুর কাছে যাইয়া রহমাতুল লিল আলামিনের তাবুর সামনে দাঁড়ায়া একটা ডাক দিয়ে কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ, আমরা যারা আছি প্যান্ডেলের ভিতরে, মৃত আশরাফ আলী সহ তার বংশের যারা দুনিয়ায় নাই, যারা আছে, আমরা যারা আছি, যারা দুনিয়ায় নাই তাদের জান্নাতি বানাও। আমরা যারা আছি আমাদের সবাইরই কমাস কম জীবনে একটাবার রাসূলের রওজার সামনে দাঁড়াইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইক ইয়া রাসূলুল্লাহ বলার তৌফিক দাও। ইমানি আওয়াজ দিয়ে বলি না আমিন। ওই কালো রাখালটা বলে, জানো ও পৃথিবীর মানুষ, দুই জাহানের বাদশার ব্যবহারটা কত সুন্দর। আমি তাবুর সামনে গিয়ে দাঁড়ায়া সালাম দিলাম, উনি আমার চেহারার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে আর বলে, ওয়ালাইকুম সালাম। মুস্কি হাসে। কোন তো নবী কি ওনারা চিনে? চিনে না,
কিন্তু নবী তার দিকে তাকায়া মুস্কি হাসি আর বলে ওয়ালাইকুম সালাম। যেই মাত্র নবী মুস্কি হাসি দিছে, রাকালটা যেন পাগল হয়ে গেল। আমারে চিনে না, এত সুন্দর হাসি। বাংলাদেশের নেতা যদি এনে হইতো, দেখছেন না কিছুদিন আগে এমন হয়েছে, স্যার আমারে চিনেন, স্যার জানেন দেবে না। বাংলাদেশের নেতা, বুঝুন না, ইসলামিক নেতা হইতো, কোরআন হাদিসের নেতা হইতো, তাহলে কইতো ভাই আয় তোর বুকটার সাথে বুকটা মিলাই। রহমাতুল্লিল আলামিন হাসি দিয়া সালামের জবাব দেয়। রাকালটা বলে জানো পৃথিবীর মানুষেরা জানো, ওই মুহাম্মদের হাসিটা এত সুন্দর, তার হাসি দেখা আমি পাগল পাড়া হয়ে গেলাম।